আমি শাপলার ফুল দিয়ে পকোড়া তৈরি করব। এই শাপলার ফুল দিয়ে পকোড়াগুলো আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। দেখো আমি শাপলা নিয়ে নিয়েছি, শাপলার থেকে শাপলার ফুলগুলোকে বের করে নেব। এভাবে কেটে কেটে এক একটা ফুল আমি এখান থেকে বের করে নেব। এই সময় কিন্তু দেখবে অনেক শাপলা পাওয়া যায় এই বর্ষাকালে। সব ফুলগুলোকে আমি বের করে নিয়েছি। এবার আমি এই ফুলগুলোর থেকে এই যে সবুজ সবুজ গায়ে এগুলো আছে এগুলোকে আমি ফেলে দেবো। খোলাগুলোকে উপরের সবুজগুলোই ফেলে দেবো। আর ফেলে দেবো দেখো ভেতরে যে একটা হলুদ ফুল আছে এটাকে কিন্তু অবশ্যই তোমরা ফেলে দেবে। না ফেলে দিলে কিন্তু এটা খুব তেতো লাগে, আর তেতোর জন্য তোমরা খেতে পারবে না। দেখো হাত দিয়ে ধরলেই উঠে আসছে, বা তোমরা ছুরি দিয়েও তুলে ফেলতে পারো। এটাকে অবশ্যই ফেলবে। দেখো এভাবে আমি ফেলে দিয়েছি। সব ফুলগুলোকে আমি একই রকম করে ভেতরগুলো ফেলে বেছে নিয়েছি। দেখো বেছে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মোড়াগুলোকে সব ফেলে দেবো। এইবার আমি ফুলগুলোকে পরিষ্কার করে দেখো ধুয়ে নেব, গোটা গোটাই ধুয়ে নেব। পরিষ্কার করে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখে এবার আমি গোটা গোটা ধুয়ে তুলে নেব। জল থেকে তুলে আমি চপারের মধ্যে নিয়ে নেব। ছোট টুকরো করে ফুলগুলোকে একটু কেটে নেব। তোমরা গোটা গোটা রেখেও করতে পারো, কিন্তু গোটা গোটা পকোড়াগুলোর থেকে এই ছোটো ছোটো করে টুকরো করে যদি নেওয়া যায়, আর এই গোড়াটাকে ফেলে দেবো। ফেলে দিয়ে শুধু ফুলগুলোকে আমি নেব। এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। যতটা কুচি কুচি করে পারবা তোমরা ততটা কুচি কুচি করে কেটে নেবে, একদম ঝিরিঝিরি করে। আমি বেশি ঝিরিঝিরি করে কিন্তু আমি কাটিনি, দেখো একটুখানি বড় বড় করে আমি কেটে নিচ্ছি। সব ফুলগুলোকে একরকম করে আমি কেটে নিয়েছি। এবার আমি এই ফুলগুলোকে একটা আলাদা বোলের মধ্যে তুলে নেব। আলাদা বোলের মধ্যে তুলে নিয়ে এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দেখো কিছুটা মেজারিং কাপ মেপে এখানে আমি বেসন নিয়ে নিলাম। বেসন নিয়েছি, এবার নিয়ে নেবো দেখো কিছুটা আমি এর মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর নেবো লঙ্কা কুচি, আর নেবো দেখো এখানে আমি একটু রসুন কুচি নিয়েছি। রসুন কুচিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো দেখো এর মধ্যে আমি চালের গুঁড়ো আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো দেখো অল্প একটুখানি আমি জিরের গুঁড়ো। আর এখানে আমি মিট মশলা নিয়ে নিয়েছি, একটু মিট মশলা দিয়ে দেবো। তোমরা মিট মশলা বদলে একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিতে পারো। আর দেবো একটুখানি আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প একটুখানি এর মধ্যে দিয়ে। এবার আমি এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে আগে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে নিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি লাস্টে দিয়ে দেবো দেখো যেই আমি শাপলার ফুলগুলোকে কেটে রেখে দিয়েছিলাম এখানে ছোট ছোট ঝিরিঝিরি করে, সেইটাকে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এবার শাপলার ফুলগুলো দিয়ে আগে আমি মেখে নিলাম। তারপরে মাপ বুঝে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। আর এটাকে আমি মেখে নেবো। অল্প অল্প করে জলটা দেবো, মেখে দেখবো জলটা যেন বেশি না হয়ে যায়। তার জন্য অল্প অল্প করে জলটাকে দিতে হবে। আর একবার যদি দেওয়া হয়ে যায় জলটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। ওই গোটা গোটার থেকে দেখবে তোমরা এইভাবে যদি তোমরা এই শাপলার ফুলের পকোড়া মতন করো দেখবে বেশি স্বাদ লাগবে। গোটা গোটা করলে একটু মুখে বাঁধতে পারে, তার থেকে তোমরা এইভাবে যদি করো দেখবে মুখে তোমাদের এক ফোঁটাও কিন্তু বাঁধবে না। এই শাপলার ফুল দিয়ে পকোড়া তৈরি করলে তোমরা বুঝতে পারবে যে আমরা কি না খাচ্ছি। কালকে শাপলা রান্না করেছিলাম, আমাদের সবাই মিলে খুব একবেলাই সব শেষ হয়ে গেছে, আর সবাই আনন্দ করে খেয়েছে। এতটাই টেস্ট হয়েছে। আমি যেটাই করি না কেন আমাদের বাড়িতে সবাই একটু আনন্দ করেই খায়। আর দেখো এটাও আজকে পকোড়াটা করব। পকোড়াটাও দেখবে এর সঙ্গে যদি একটু ভেজ ডাল হয় বা একটু ডাল হয় তাহলে তো আর বেশ জমে যাবে খাওয়াটা। বা তোমরা সন্ধ্যাবেলাও যদি মনে করো চা কফির সাথে খাবে সেটাও তোমরা কিন্তু খেতে পারো। পরিমাণ মতো জল দিয়ে দেখো একদম আমার মেখে নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো। ওইদিকে দেখো আমি বাটারটাকে মাখিয়ে এক সাইডে রেখে এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে।
এটা নিয়ে এভাবে আমি ছোট ছোট করেই কিন্তু দেবো, বেশি বড় বড় করব না, ছোট ছোট করে এইভাবে করে দিয়ে দেবো। যত ছোট দেবে তত বেশি ভালো ভাজা হবে ফুলগুলো, তার জন্য ছোট ছোট করেই দেবো। তোমরা যদি ভাবো যে এর থেকেও ছোটো করে দেবো, তোমরা সেটাও দিতে পারো, এর থেকে ছোটো ছোটো করেও তোমরা দিতে পারো। একদম চিকেন পকোড়া মতন হয়ে যাবে এর থেকে ছোটো ছোটো করে দিলে। দেখো যে কটা দেওয়ার মতন আমি দিয়ে দিয়েছি। সাইড দিয়ে আর জায়গা থাকলে পাশ দিয়ে আর দুই একটা দিয়ে দেবো। দেখো আর দেবো না, দেওয়া হয়ে গেছে। এবার এক পিঠ আগে ভালোভাবে ভেজে নেব আমি, আর এক পাশে এইভাবে করে উল্টে উল্টে দেবো সবগুলোকেই। এক পিঠ যেই হয়ে যাবে দেখবে, আর এক পাশে এভাবে উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দুপাশই। আর এই সময় আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে যদি ভাজা যায় দেখবে ভেতর থেকে একটা ক্রিস্পি ভাব চলে আসবে। তার জন্য গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপর আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর যদি হাই ফ্লেমে দেওয়া হয় তাহলে ওপরটাই পুড়ে যাবে, ভেতরটা কিন্তু সুন্দরভাবে একটা ভাজা হবে না। তার জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে নামানোর সময় গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু নামাতে হবে আবার। নাই কিন্তু যদি গ্যাসটা বাড়িয়ে দিয়ে না নামাও তাহলে কিন্তু তোমার অনেকটাই তেল উঠে আসবে এর সাথে, পকোড়াগুলোর সাথে। দেখো ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নেব। ঝাঁঝরি হাতার মধ্যে তুলে তারপরে তেলগুলো কিন্তু ভালো করে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে তারপর পকোড়াগুলোকে আমি তুলে নেব। একটা কথা বলে দিচ্ছি, আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ঘরকোন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো পকোড়াগুলোকে আমি তেল থেকে কিন্তু ভালো করে ঝরিয়ে দিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব। বন্ধুরা তোমরা আওয়াজ শুনে বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি হয়েছে। একই রকম করে সবগুলোকে আমি ভেজে কমপ্লিট করে নেব। এরকম করে আমি সব পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা একটু না খেলে বুঝতে পারবে না যে এই পকোড়াগুলো কতটা সুন্দর হয়। আর এইভাবেই তোমরা যদি একদিন খাও, খেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে খেতে। তোমরা খেয়ে রেসিপিটা, তাও আবার শাপলার ফুলের পকোড়া রেসিপিটা খেয়ে যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।